নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বড়দিন উপলক্ষে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগলেস ফ্রুট কেকের রেসিপি। কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই গ্যাস ওভেনে চায়ের কাপ মেপে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই এই রকম নরম ও স্পঞ্জি কেকটা বানিয়ে ফেলতে পারবেন। বানিয়ে নেওয়া খুবই সোজা আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। আপনাদের হাতের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে তাই দিয়েও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন। সামান্য একটু ময়দা কোট করে নেব, ফলে ড্রাই ফ্রুটসগুলো কেকে দিলে নিচে বসে যাবে না, কেকের মাঝখানে থাকবে। কেকের ব্যাটারটা বানানোর জন্য একটি বোলের ভেতরে নিয়ে নিয়েছি ছোট কাপ মেপে 1 কাপ মতো টক দই। এখানে বড় কাপের হাফ কাপের একটু বেশি টক দই হবে। এরপর নিয়ে নিয়েছি একটি বড় কাপ মেপে 1 কাপ মতো গুঁড়ো চিনি। এর সঙ্গে দিয়ে দিলাম সেম কাপ মেপে হাফ কাপ মতো রিফাইন অয়েল। রিফাইন অয়েলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। প্রথমে সমস্ত উপকরণগুলোকে ভালো করে কিছুটা সময় এইভাবে ফেটিয়ে নেব। তো দেখুন আমার ফেটানোটা হয়ে গেছে। এটিকে সাইডে সরিয়ে রেখে একটি ছাঁকনির ভেতরে নিয়ে নিলাম 2 কাপ মতো ময়দা। এর সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো পাউডার দুধ। এরপরে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার ও 1/4 টেবিল চামচের মতো বেকিং সোডা। সমস্ত ড্রাই উপকরণগুলোকে এইভাবে একটু চেলে নেব। এরপরে প্রথমে যে লিকুইড মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটু একটু করে এই ড্রাই উপকরণগুলোকে দিয়ে এইভাবে একই দিকে ফেটিয়ে নেব। এইভাবে একটু একটু করে যদি আপনারা ড্রাই উপকরণগুলো ওই লিকুইডের সঙ্গে যোগ করেন তাহলে দেখবেন ব্যাটারটা খুব স্মুথভাবে তৈরি হবে আর এর ভেতরে কিন্তু কোনো রকম লাম্পস থাকবে না। আমি এখানে 3টি ব্যাচে ড্রাই উপকরণগুলোকে এই লিকুইড মিশ্রণটার সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম। তো দেখুন সমস্ত ড্রাই উপকরণগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। ব্যাটারটা খুব শক্ত বলে মনে হয়েছিল, তাই একটু একটু করে দুধ অ্যাড করে একটা স্মুথভাবে ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু বেশি দুধ দেবেন না, একটু একটু করে দুধ অ্যাড করেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো দেখুন ব্যাটারটার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। পুরো ব্যাটারটা তৈরি করার জন্য আমার কিন্তু এখানে 1 কাপ মতো দুধ লেগেছিল। এরপর এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে এর পরিবর্তে আপনারা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো ব্যাটারটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে এরপরে দিয়ে দিলাম ময়দা কোট করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে। এইভাবে ড্রাই ফ্রুটসের উপরে সামান্য একটু ময়দা কোট করে নিলে দেখবেন এই ড্রাই ফ্রুটসগুলো কেকের ঠিক মাঝখানে থাকবে, নিচে বসে যাবে না, আর কেকটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে এইভাবে চারদিকটাকে পরিষ্কার করে নেব। কেকের ব্যাটারটিকে সাইডে সরিয়ে রেখে এরপর কেক টিনটাকে রেডি করে নেব। প্রথমে আগে কেক টিনটার মধ্যে তেল দিয়ে ভালো করে এইভাবে ব্রাশ করে নিতে হবে। চেষ্টা করবেন এর মধ্যে যাতে কোনো রকম ফাঁকা জায়গা না থাকে, তেলটা যেমন কেক টিনের ভেতরে ভালো করে মাখানো হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ময়দাটাকেও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটাকে ভালো করে কোট করে নেব। ময়দা দিয়ে কোট করে নিলে কেকটা টিনের তলায় চিটে যাবে না, খুব সহজেই টিন থেকে বেরিয়ে চলে আসবে। আর কোনো রকম বাটার ব্যাপারের কিন্তু দরকার পড়বে না। এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে কিন্তু ভালো করে ঝেড়ে নিতে হবে। তো দেখুন কেক টিনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই কেক টিনের মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা কেকের ব্যাটারটিকে। ব্যাটারটা দেওয়ার পর টিনটাকে এরকম একটু ট্যাপ করে নেব, ফলে এর ওপরটা একদম সমান হয়ে যাবে। ওপরটাতে একটু ড্রাই ফ্রুটস দিয়ে এইভাবে একটু ডেকোরেশন করে নেব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান এই পোরশনটাকে কিন্তু স্কিপ করতে পারেন। তো দেখুন আমি একটু সামান্য টুটি ফুটি ও ড্রাই ফ্রুটস দিয়ে ওপরটাতে একটু ডেকোরেট করে নিয়েছি। একটি বড় ডেকচিকে 10 মিনিটের জন্য প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকনাটি খুলে এর মধ্যে দিয়ে দিলাম এইরকম একটা স্ট্যান্ড। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে একটা প্লেট বসিয়ে দেবেন। টিনটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে ঢেকে বেক হওয়ার জন্য রেখে দিতে হবে 45 থেকে 50 মিনিটের মতো। 35 মিনিট পর ঢাকনাটি খুলে একবার চেক করে নেব। তো দেখুন কেকটা ফুলে উঠেছে, ড্রাই ফ্রুটসগুলো কিন্তু পুরো নিচের দিকে ঢুকে গেছে। তাই ওপরটাতে সামান্য আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেশন করে নেব।
এর ফলে কেকটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন আমার কিন্তু ওপরটা এইভাবে একটু ডেকোরেশন করা হয়ে গেছে। হাত দিয়ে আলতো আলতোভাবে একটু চেপে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 25 থেকে 30 মিনিটের মতো। এখানে আমি টোটাল 50 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 50 মিনিট পর ঢাকনাটি খুলে একবার চেক করে নেব। একটি টুথপিককে ভেতরে ঢুকালে দেখবেন যদি টুথপিকটা খুব পরিষ্কারভাবে বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে। উপরের দিকটাতে সামান্য একটু বাটার ব্রাশ করে দিয়ে গ্যাসটাকে অফ করে গরম ডেকচির ভেতরে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর কেকটাকে বাইরে বের করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কেকটাকে ডিমোল্ড করতে হবে। তার আগে যদি ডিমোল্ড করতে যান তাহলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা ছুরি দিয়ে চারিদিকটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে প্লেটের মধ্যে টিনটাকে উল্টো করে সামান্য একটু ট্যাপ করলেই দেখবেন খুব সহজেই কিন্তু কেকটা বাইরে বেরিয়ে চলে আসবে। তো দেখুন টিনটা কিন্তু খুব পরিষ্কার আছে, দেখেই বুঝতে পারছেন যে কেকটা হয়েছে কতটা স্পঞ্জি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর বেক হয়েছে আর হয়েছে কতটা স্পঞ্জি। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সমস্ত কাছের ও দূরের বন্ধুদেরকে জানাই মেরি ক্রিসমাস। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।